সাবধান হয়ে যাও, একটি খুব বড় দুঃখের পাহাড় ভেঙে পড়তে চলেছে। হ্যাঁ, আমার সাধকদের আমি প্রেমানন্দ মহারাজ আজ যা বলছি সেটা কোনো রসিকতা নয়, এটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণীও নয়, এটা একটা খুব বড় সংকেত। এবং যদি তুমি এটা হালকাভাবে নাও তাহলে পরের ৪৮ ঘন্টার মধ্যে যে বড় বেদনাদায়ক দুর্ঘটনা ঘটবে তার দায় তোমারই হবে। বন্ধুরা, ঈশ্বর প্রতিদিন সংকেত দেন না, কিন্তু যখন কারো জীবনে কিছু বড় ঘটতে চলেছে, কিছু বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, তখন তিনি নতুন কিছু জীবনে নিয়ে আসতে চলেছেন। তখন এমন একটা সংকেত আসে, এই সংকেত পাওয়ার পর বাঁতো জীবন বদলে যায়, বাঁতো জীবন নষ্ট হয়ে যায়। কারণ যে মানুষ তার জীবনে দিনে দিনে সময়টাকে ঠিক জায়গায় কাজে লাগায়, তার ভাগ্যও বদলে যায়, ব্রহ্মার লেখা সব কিছুই বদলে যায়। আর বন্ধুরা, জানলে তোমরা অবাক হয়ে যাবে যে সময় তোমার জীবনে এত বড় এক অলৌকিক ঘটনা নিয়ে আসবে যে পাশের প্রতিবেশীরাও হইচই করে উঠবে। কিন্তু আজ যারা রাধারানীর সৎভক্তরা এই ভিডিও দেখছে, তাদের কাছে প্রথমেই অনুরোধ, আমাদের এই ভিডিওটা একটা লাইক দিয়ে যাও। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন। বিশ্বাস করুন, এটা লেখার সঙ্গে সঙ্গেই আপনার জীবনে এমন একটা বড় চমক ঘটবে যে আগামী ৪৮ ঘন্টার মধ্যে দেখলে আপনার রোমাঞ্চ ছেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্যি কথা যে আপনি এখন খুবই চিন্তিত, অনেক ক্লান্ত। আপনাকেও মনে নেই শেষবার কখন আপনি সত্যিই খুশি হয়েছিলেন, কখন আপনার জীবনটা খুলে হাসেছিল, আর কখন শেষবার নিজের স্বপ্নগুলো বাস্তবে পরিণত হতে দেখেছিলেন। এটা একদম সত্যি যে আপনি বাহির থেকে খুবই শক্তিশালী দেখাচ্ছে, কিন্তু ভিতরে কি চলছে সেটা শুধু তোমারই জানা। হ্যাঁ আমার সাধকগণ, ব্রহ্মাণ্ড কিছু মানুষের আগে থেকেই ইশারা দেয়, ভালো কিছু ঘটতে যাচ্ছে নাকি খারাপ কিছু, তার আগেই ঠাকুরজি আমাদের সতর্ক করে দেন। আমাদের কর্ম যদি ভালো হয় তাহলে ঈশ্বর আমাদের খারাপ জিনিস থেকে দূরে রাখেন। তাই ব্রহ্মাণ্ড তোমাকে একটা সংকেত দিচ্ছে, সেটা বোঝা এখন তোমার জন্য খুবই জরুরি। কারণ আগামী ৪৮ ঘন্টার মধ্যে এমন একটা যোগ তৈরি হচ্ছে যা তোমার জীবনে একটা বড় ধাক্কা এনে দিতে পারে। একটা বড় ধাক্কা বা অনেক বড় ক্ষতি আসতে পারে। এই ক্ষতি হতে পারে টাকা, সম্পর্ক, চাকরি, স্বাস্থ্য বা বদনাম, যে কোনো রকমেই হোক। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, ঘটনাটা হঠাৎ করে হবে, কোনো খবর না দিয়ে। যদি গত কয়েকদিনে তোমার মনে অস্বস্তি থাকে বা বারবার খারাপ স্বপ্ন দেখে থাকো, জীবন হঠাৎ জটিল হয়ে উঠেছে, বা এমন কেউ তোমার কাছে এসেছে যিনি তোমার মনকে অস্থির করে তোলে, তাহলে বুঝে নিও এটা একদম সত্যি ইঙ্গিত। কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, কারণ যেখানে সুখ থাকে সেখানে দুঃখও থাকে, আর যেখানে দুঃখ থাকে সেখানে সুখও লুকিয়ে থাকে। আমাদের সঠিক জিনিস ধরতে জানতে হবে, তারপর ঈশ্বর আমাদের রক্ষা করেন। এখন দেখো, তোমার কর্ম ভালো আর তোমার ভাগ্য ভালো। ঠাকুরজি এই ভিডিওটা তোমার সামনে সঠিক সংকেত দিয়ে আগে থেকেই পাঠিয়েছেন। এই ভিডিওতে আমি তোমাকে সেই কথা বলবো যার মাধ্যমে তোমার জীবনের সব ঝুঁকি দূর হয়ে যাবে। মনোযোগ দিয়ে শোনো, কোন ঝুঁকি এখন এই সময় তোমার জন্য সবচেয়ে বড় হবে, কখন তোমাকে খুব সাবধান থাকতে হবে, এবং কোন ৩টি কাজ এই সময় ভুলেও করতে হবে না, আর কোন উপায় তোমার জন্য খুব বেশি সুরক্ষা দেবে সাথে সাথে। আর সবচেয়ে জরুরি, কিভাবে তুমি এই বিপদ থেকে পুরোপুরি বের হয়ে আসবে। যদি তুমি এই ভিডিও মাঝপথে বন্ধ করো তাহলে হয়তো তুমি সব গুরুত্বপূর্ণ সংকেত মিস করে ফেলবে, যা তোমার জীবনের রক্ষক হতে পারে এই সময়। কারণ আগামী ৪৮ ঘন্টা সহজ কোনো সময় নয়। এই দিন কারোর ভাগ্য বদলে দেবে, আর কারোর জন্য আফসোস হয়ে থাকবে, আর কারোর জন্য সময় হবে বরকত। ভিডিওর শেষে যেই শেষ মন্ত্রগুলো বলা হবে, যদি তুমি সেগুলো পড়ে নাও তাহলে তা তোমার জন্য সত্যিই বরকত হবে। এখন মনোযোগ দিয়ে শোনো, কারণ সময় খুব কম কিছু বাকি আছে, আর এখন সতর্কবার্তা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আমার সাধকগণ, এখন যা বলবো মনোযোগ দিয়ে শুনো, কারণ এটা শুনে তোমরা একটু ভয়ও পাবে। আর যারা ভালো মানুষ তারা এই কথা শুনে নিজের সামনে আসা বড় সমস্যাগুলো থেকে বাঁচার উপায় খুঁজে নিতে পারবে। অনেকবার ব্রহ্মাণ্ড আগে থেকেই জানিয়ে দেয় সামনে কি হতে চলেছে, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। আর আগামী ৪৮ ঘন্টার মধ্যে যে গ্রহের যোগ তৈরি হবে সেটা তোমাদের জন্য ২টা রাস্তা খুলে দিচ্ছে, একটা বড় ক্ষতি আর একটা বিশাল জয়। কিন্তু এই জয় তখনই আসবে যখন তুমি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে। তুমি যদি না লড়ো তাহলে তোমার জয় আফসোসে বদলে যাবে। এই দিনটা তোমার জন্য খুবই কঠিন হবে। ভগবান তোমাকে পরীক্ষা করবেন। এই দিনটা তোমাকে ভিতর থেকে ভেঙে ফেলবে, কিন্তু একই সঙ্গে তোমাকে শক্তিশালী করেও তুলবে।
কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হলো এই পরিবর্তন হঠাৎ করে আসবে। তুমি ভাববে অবশেষে আমাদের জীবনে কি হচ্ছে, বুঝতেই পারবে না, আর কোনো ঘটনা ঘটে যাবে। সেই ঘটনা কী রকম হতে পারে? হঠাৎ কেউ তোমাকে ধোঁকা দিতে পারে, হঠাৎ তোমার টাকা চলে যেতে পারে, হঠাৎ ঝগড়া, বদনাম, হঠাৎ দুর্ঘটনা বা চোট লাগতে পারে, চাকরিতে বড় ধাক্কা খেতে হতে পারে, ঘরোয়া পরিবেশেও টেনশন তৈরি হতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, এই ঘটনা শুধু দুর্ঘটনা নয়। কখনো কখনো দুর্ঘটনা ঘটে যখন মানুষ ভুল ব্যক্তির ওপর বিশ্বাস করে এবং সেই ব্যক্তি জীবনের সবচেয়ে বড় আঘাত হয়ে দাঁড়ায়। কারণ আমার সাধকরা, তোমরা পৃথিবী থেকে একটু আলাদা মানুষ। খুব দ্রুত কারো ওপর খোলা মন দিয়ে বিশ্বাস করো, খুব সহজেই কারো কথায় বিশ্বাস করো, কারো অনুভূতিতে মগ্ন হয়ে পড়ো। যখন কেউ দুঃখী হয় এবং তোমার সামনে মিথ্যা গল্প বলতে শুরু করে, তখন তোমার কাছে সেটা সত্যি মনে হতে শুরু করে। আর তারপর তার গল্প শুনে তুমি কেঁদে ফেলো এবং তার জাল বাঁধা মায়ায় আটকে যাও। তারপর তুমি তার জন্য জীবনও উৎসর্গ করতে প্রস্তুত হয়ে ওঠো। এটা একটা চক্র, এটা তোমার বন্ধু নয়। তোমার ভিতরে একটা অদৃশ্য শক্তি লুকিয়ে আছে যা কখনো কাউকে বড় করে দেখার চিন্তা করে না। কিন্তু তোমার আশেপাশের কিছু বন্ধু এমন আছে, এমন সঙ্গী যারা তোমাকে ভুল পথে চালিত করে। তুমি তাকে সঠিক পথে চলার জন্য মানা করো, কিন্তু বাধ্য হয়ে, না চাইলেও বাধ্য হয়ে ভুল পথে কখনো চলে যাও। আর যখনই যাও তাতে অনেক রাগ লাগে। পরে তুমি অনেক আফসোস করো যে কাশ আমরা এই কাজগুলো করতাম না, তাহলে আমাদের জীবন এমন দিন দেখত না। এই সময় তোমাকে এমন মানুষের থেকে দূরে থাকতে হবে যারা তোমাকে ভুল পথে চালিত করবে, জোর করবে, লোভ দেখাবে। যদি তুমি তাদের কথায় ফেঁসে যাও, তাহলে জীবনের সবচেয়ে শেষ দিন শুরু হবে। এজন্য এই সময় এমন মানুষের থেকে সতর্ক থাকতে হবে যারা ভুল কাজ করে এবং তোমাকে ভুল আচরণে প্ররোচিত করে। কারণ খারাপ সঙ্গ তোমার ওপর অনেক প্রভাব ফেলে। তোমার মধ্যে এমন একটা অদৃশ্য শক্তি লুকিয়ে আছে যেটা তুমি ভাবো সেটাই তোমাকে সাহায্য করবে, খুব দ্রুত মেলে। তাই এই সময় তোমার জিভে মা লক্ষ্মী বসে থাকবেন এবং মা লক্ষ্মী তোমার একটা বড় ইচ্ছা পূরণ করবেন। এই সময় তোমার মুখ থেকে যা বেরোবে তাই তোমার মিলে যাবে। আগামী 48 ঘন্টার মধ্যে মা লক্ষ্মী তোমার ওপর দয়া করবেন। মা লক্ষ্মী এমন এক দেবী মা যাদের আশীর্বাদ পড়লেই কেউ রাতারাতি ধনী হয়ে যায়। তবে অনেক সময় আমরা ভুল আচরণ করি আর ভগবানকে চাই যে প্রভু আমাদের সঙ্গে ভালো আচরণ করো। আরে বোকা, আজ পর্যন্ত কি কখনো শুনেছ যে যারা ভুল করেছে তাদেরই মঙ্গল হয়েছে, তারা শান্তিতে ঘুমাতে পেরেছে? যারা ভুল করেছে তাদের অবশ্যই দেরিতে হলেও শাস্তি পেতে হয়। এটা সত্যি যে যারা সঠিক পথে চলে ঈশ্বর তাদের পরীক্ষা নেন, কিন্তু যখন তারা সেই পরীক্ষায় সফল হয় তখন তাদের জীবনে চমৎকার কিছু ঘটে। তারপর তারা সারা জীবন রাজা মহারাজাদের মতো জীবন কাটায়। তাই এই মুহূর্তে তোমার জীবনে নেওয়া সিদ্ধান্তটা খুব বড় একটা টার্নিং পয়েন্ট হবে। তাই খেয়াল রেখো, কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। এই সময় তোমার জন্য যা সবচেয়ে বড় দুঃখের পাহাড় হয়ে দাঁড়াতে পারে। কারণ বড় দুর্ঘটনার মানে এই নয় যে আমাদের জীবনে কোনো অ্যাক্সিডেন্ট হবে বা মৃত্যু এসে যাবে। বড় দুর্ঘটনার মানে হলো আমরা জীবনে কখনো কখনো ভুল পথে চলে যাই আর পরে সেই জন্য জেলে সময় কাটাতে হয়, আমাদের পরিবার থেকে আলাদা থাকতে হয়। এমনকি অনেক সময় জীবনের কর্মের লাথি শনি দেবতা এমন মারেন যে আর উঠে দাঁড়ানো যায় না। তাই এই মুহূর্তে তোমার জন্য এটা শেষ সতর্কতা। এই সময় তোমার বারবার ঘাবড়ে উঠবে। যদি অকারণে রাতে ঘুম না আসে আর তুমি ঘাবড়াও, তখন বুঝে নিতে হবে তুমি যদি ঠিকঠাক থাকো তবুও এই সংকেত তোমার শক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। স্বপ্নে বারবার যদি তুমি ভয় পাও, যেমন স্বপ্নে পড়ে যাওয়া, দৌড়নো, অন্ধকার, পানি দেখা বা কারো কণ্ঠ শোনা, তাহলে এটা একটা সতর্ক বার্তা যে তুমি কোনো বড় মানসিক চাপের মধ্যে পড়তে পারো। এটা হালকাভাবে নেগো না। তবে তোমার প্রকৃতি সাধারণত শান্ত, কিন্তু ছোট ছোট ব্যাপারকে তুমি অনেক বড় করে তুলছো। তাই বুঝতে হবে তোমার ধৈর্যের পরীক্ষা চলছে। সংকেত নম্বর 4, টাকা পয়সার কিছু অদ্ভুত সমস্যা হবে। এই সময় টাকা আসা যাওয়া আটকে যাচ্ছে বা হঠাৎ খরচ বেড়ে যাচ্ছে। এটা একটা সংকেত যে তোমার জন্য টাকার নিরাপত্তা খুবই জরুরি হয়ে গেছে। যদি তুমি কারো কাছের ওপর সন্দেহ করো বা মনে হয় কিছু ঠিক নেই, তাহলে এটা তোমার আত্মার সতর্কতা।
কারো ওপর পুরো মন খুলে বিশ্বাস করো না, না হলে ভাগ্যের টাকা একদিন উল্টে যেতে পারে। অপ্রয়োজনে ঝগড়া হওয়া, ছোটখাটো ব্যাপারে বাড়িতে বড় বাকবিতণ্ডা হওয়া, এইগুলোই সংকেত যে বাড়ির শক্তি খারাপ হয়ে যাচ্ছে। তাই বাড়ির প্রধান দরজার সামনে জুতা চপ্পল ছড়িয়ে রাখতে দিও না। আর শনিবার বা রবিবার দিনে বাড়িতে লবণ মিশ্রিত পানি ছিটিয়ে দাও। বাড়ির দরজার কথা কখনো বসো না। ঘরটা যতটা সম্ভব ধুলো ময়লা থেকে দূরে রাখো। তোমার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত বজায় রাখো। এতে তোমার জীবনে নেতিবাচক শক্তিগুলো নষ্ট হবে আর ইতিবাচক শক্তি জেগে উঠবে। যখন আমাদের জীবনে নেতিবাচকতা আসে, তখনই হঠাৎ করে মন বদলে যেতে থাকে। কিছুই ঠিকমতো মনে থাকে না, খারাপ খারাপ চিন্তা মাথায় আসে এবং মন অস্থির হয়ে ওঠে। তখন বুঝতে হবে যে নেতিবাচক শক্তিগুলো বাড়ির ভিতরে ঢুকে গেছে। বাড়ির ভিতরে মঙ্গল বা শনিবার দিনে এবং প্রতিদিন সকাল সন্ধ্যায় স্নান করার পর বাড়িতে ধূপ দেখাও। হ্যাঁ, সূর্যোদয়ের সময় তামার লোটায় জল দিয়ে সূর্য দেবতাকে অর্পণ করো। তারপর ধূপটা বাড়ির প্রতিটি ঘরে নিয়ে গিয়ে দেখাও আর হনুমান চালিসার পাঠ করো। সকাল আর সন্ধ্যার সময় যখন বাড়িতে পূজা পাঠ করো, তখন এভাবেই করলে বাড়ির আর্থিক অবস্থা ভালো হবে, মানসিক চাপও কমে যাবে। এবার মনোযোগ দিয়ে শোনো, সবচেয়ে জরুরি কথা, এই সময়ে কাউকে কোনো ঋণ দেবেন না, অন্তত পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত। কারণ কাউকে ঋণ দিলে তোমার পক্ষে খুবই কষ্টকর হবে। গ্রহের অবস্থাই এমন বলছে। অন্যের সাহায্য করো না এখন। এই সময়ে তাড়াহুড়ো করলে নিজের ক্ষতি হবে। তাই পরবর্তী 48 ঘন্টা খুব সাবধান থাকা দরকার। কারো সাথে ঝগড়া করো না। একটা ভুল কথা তোমার জন্য অনেক বড় সমস্যার কারণ হতে পারে। এই সময় হুট করে কোনো সিদ্ধান্ত নেও না। যদি বড় কোনো সিদ্ধান্ত নিতে হয়, যেমন চাকরি ছাড়ো, সম্পর্ক ভাঙো বা ব্যবসা বদলো, তা অবশ্যই পরের 48 ঘন্টা পার হয়ে নাও। এই সময়টা তোমার জন্য ঠিক নেই। গাড়ি চালানোর সময় সাবধান হও। যদি বাইক বা কার চালাও, দ্রুত গতিতে যেও না। এই সময় ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো ঠিক নয়, কারণ দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যেতে পারে। ভুল মানুষদের কথায় কান দিও না। আমার কথায় পা দিও না। এই সময় তোমার চারপাশে এমন কেউ থাকতে পারে যে মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু ভেতরে তোমার অনেক ক্ষতি করবে। তাই আমার বন্ধু, তোমার জন্য ভালো হবে ভুল লোকেদের থেকে দূরে থাকা। কারণ তুমি অন্যদের কথায় খুব দ্রুত বিশ্বাস করে ফেলো। তুমি ভাবো ওটা তো নিজের মানুষই, কিন্তু তুমি জানো না সেটা তোমার দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছে। এই সময় দুর্বলতা সবচেয়ে বড় ক্ষতি করতে পারে। কেউ বন্ধু তোমাকে ধোঁকা দেবে, কেউ পার্টনার মিথ্যে বলবে, বা অফিসে পেছনে পেছনে খেল করবে, বা তোমার কাজের ক্রেডিট অন্য কেউ নেবে। ভয় পেও না, কারণ ঠিক এই সময় তোমার ভাগ্যও এখন বদলাতে চলেছে। আগামী 48 ঘন্টার মধ্যে একটা বড় রেকর্ডও লুকিয়ে আছে। তোমার জন্য শুভ সময় আসছে। চাকরি আর কাজের নতুন শুরু হবে। অনেকের নতুন কাজ পাবে, নতুন দায়িত্ব বাড়বে, প্রমোশনের খবরও আসবে। এই সময়ে পরিবারে ভালো খবর আসবে বা বড় কোনো কাজ সফল হবে। যারা আগে তোমাকে হালকাভাবে নিয়েছিল, তারা এবার তোমার শক্তি বুঝবে। কিন্তু মনে রেখো, এটা তখনই সম্ভব যখন তুমি নিজেকে সামলে নেবে। আগামী 48 ঘন্টার মধ্যে নেতিবাচক জিনিস তোমাকে পরীক্ষা নেবে। এই পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে। নিজের মধ্যে অহংকার, অন্যের খারাপ বলা আর কারো ভুল খুঁজে বের করার অভ্যেস কমাতে হবে। এই সময়ে ভুল কাজ করলে তোমার অনেক বড় ক্ষতি হতে পারে। তাই এই ধরনের কাজ থেকে দূরে থাকো। কাউকে টাকা ধার দিও না। রাগে কোনো সিদ্ধান্ত নিও না তোমার পরিকল্পনা নিয়ে। সবাইকে সব কথা বলবে না এবং কম কথা বলবে, বেশি শুনবে আর চুপচাপ সামনে এগিয়ে যাবে। যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ এবং সব কিছু শুনেছ, তাহলে নিচে কমেন্ট বক্সে লেখো, হ্যাঁ গুরুজি, আমি প্রস্তুত। আমি এখন থেকে আমার জীবনে এই 3টে কথা মাথায় রাখব এবং আর কখনো এই ভুল করব না। নিচে কমেন্ট করো একটা শক্তিশালী উপায় যা তোমাকে 2026 সালে করতে হবে। যদি সম্ভব হয় তাহলে আগামী 7 দিন প্রতি সকালে উঠে এটা করো। শিবের নাম নিয়ে একজন দরিদ্রের সাহায্য করো। হ্যাঁ, সেটা খাবার হোক বা পানি হোক বা কিছু টাকা দান করো। দানের পরিমাণের চেয়ে তোমার অনুভূতিই বেশি গুরুত্বপূর্ণ। যদি তোমার মন থেকে আসুক, সত্যি বলো এই মানুষটার এই জিনিসের দরকার আছে, তাহলে কোনো দ্বিধা না করে, কোনো চিন্তা না করে সেটা করে দাও। ভোলেনাথ তোমার পরীক্ষা নিচ্ছেন এই মুহূর্তে, আর তুমি পরীক্ষায় পাশ করবে, এটাই ওরা চায়। কারণ এই ভিডিও তোমার জন্য সাধারণ কোনো ভিডিও নয়, এটা তোমার জীবনের জন্য এক রামবাণ উপায়। কারণ তুমি তোমার জীবনে বহু অলসতা দেখিয়েছ 2025 সালে। কাজগুলো টালতে টালতে আজ করব কাল করব বলেছ, কিন্তু তোমার সময় চলে গেছে।
আর তোমার বছর বদলে গেছে। তাই ভগবান ভোলেনাথ চান না 2026 সালও তোমার জন্য বড় ঝুঁকির বছর হোক। এজন্য 2026 তোমার জন্য একটা রিসেট বাটন। পুরনো ব্যর্থতা, অভাব আর যন্ত্রণা সব পেছনে ফেলে আসবে। এখন তোমার জীবনে নতুন আত্মবিশ্বাস, স্থির অর্থ, সম্মান আর শান্তি আসবে। তাই ভয় পেও না, তুমি এভাবে যে কোনো কারণ ছাড়াই এখানে আসোনি। মহাদেব তোমাকে বলছেন, এখন ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। কমেন্টে একবার লেখো, মহাদেব রক্ষা করুন। অবশ্যই লিখবে, কারণ মহাদেবের বার্তা যত বেশি ছড়াবে তোমার কৃপাও তত বাড়বে। তোমার লেখা যাই পড়বে মহাদেব সেই যত্ন নেবেন, তোমার জীবন ততটাই ধন্য হবে। দেখা হবে নতুন ভিডিও।